ভালোবাসার সামাজিক মর্যাদা কি আসলেই ভালোবাসার চেয়ে বড়? নাকি নিয়তির নিষ্ঠুর খেলার কিছু প্রেম শুধু মনে লুকিয়ে কাঁদাবার জন্য? গল্পের শুরুটা কিন্তু মোটেও এমন ছিল না। তাসরিফ আর তার বন্ধুদের দুষ্টুমির কারণে একদিন গ্রামের কাঁচা রাস্তায় চাকা পাংচার হয়ে যায় এক বড়লোকের গাড়ি। সেই গাড়িতে ছিল নায়িকা তুলনা। প্রথমে দেখাতেই তুলনার মায়াবী রূপ তাসরিফের মনে এক অদ্ভুত আলোড়ন তৈরি করে। বিপদে পড়ে তুলনাকে যখন তাসরিফ নিজের বাইকে করে পৌঁছে দেয়, তখন হয়তো তারা কেউ জানতো না এই ছোট জার্নিটা তাদের জীবন কতটা বড় ঝড় নিয়ে আসবে। প্রথম দেখার পরেই তুলনার কাছাকাছি আসার জন্য তাসরিফ ব্যাকুল হয়ে ওঠে। সে কোনোভাবেই তুলনাকে নিজের মন থেকে সরাতে পারছিল না। আর এই সুযোগটা সে পেয়েও যায় খুব জলদি। যখন সে জানতে পারে তুলনার বাসায় নিয়মিত গৃহশিক্ষক মকবুল মাস্টার অসুস্থ, তখন তাসরিফ এক অভিনব বুদ্ধি খাটায়। মাস্টার মশাইকে কিছুটা জোর করেই আটকে রেখে নিজে ভাগ্নে সেজে ছদ্মবেশে হাজির হয় তুলনার ড্রয়িং রুমে তার নতুন টিচার হয়ে। শুরু হয় প্রতিদিনের এক মিষ্টি লুকোচুরি, পড়াশোনার আড়ালে জমতে থাকে গভীর এক ভালোবাসা। ধীরে ধীরে তুলনা ও তাসরিফের এই পাগলামি, সরলতা আর ভালোবাসায় মায়া জড়িয়ে যায়। তাসরিফ এতটাই নিশ্চিন্ত ছিল যে প্রেম নিয়ে সে তুলনাকে নিজের মায়ের সাথেও পরিচয় করিয়ে দেয়, তাকে নিজের হবু বউ হিসাবে ঘোষণা করে। কিন্তু সুখের দিনগুলো বেশি দিন স্থায়ী হলো না। গল্পের মোড় একদম ঘুরে যায় যখন তুলনার বাবা এই সম্পর্ক কথা জানতে পারে এবং হাতে নাতে ধরে ফেলে। একটা মধ্যবিত্ত টিউশনি করা ছেলে তার বড়লোকের মেয়ের সাথে প্রেম করবে, এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাসরিফকে চরম অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেওয়া হয়। শুধু তাই নয়, পরবর্তীতে তুলনার বাবা লোকজন দিয়ে তাসরিফকে রাস্তায় একা পেয়ে অমানসিক নির্যাতন করে রক্তাক্ত করে ফেলে। ছেলের এই করুণ দশা দেখে তাসরিফের মা ভেতর থেকে ভেঙে পড়ে। কারণ বড়লোকদের অহংকার আর নির্মমতা গল্পের তিনি নিজের অতীত দিয়েই জানতেন। তাসরিফের বাবাও একসময় বড়লোকের পোলা ছিলেন, যিনি তাসরিফের মাকে ভালোবেসে শেষ পর্যন্ত নিজের পরিবারের চাপে একা ফেলে চলে যান। তাই ছেলের জীবন বাঁচাতে তাসরিফের মা মাথায় কসম দিয়ে এক কাঠি দেয়াল তুলে দেন, হয় মা নয় তুলনা। মায়ের ভালোবাসা আর নিজের জন্মদাত্রী কান্নার কাছে অবশেষে হেরে যায় তাসরিফের প্রেম। সে নিজেকে পাথর বানিয়ে ফেলে। অন্যদিকে তুলনার বাবা সমাজ আর সম্মানের দোহাই দিয়ে আগামী পরশুই তুলনার বিয়ে ঠিক করে। শেষবারের মতো ছেড়ে পালিয়ে যাওয়ার আকুতি নিয়ে, কিন্তু মায়ের কসমে বাস্তবতার বন্দি তাসরিফ নিরুপায়। নিজেকে ভেতরে সবটুকু কষ্ট আড়াল করে তাসরিফ এবার এক নিষ্ঠুর অভিনয় করতে শুরু করে। সে নিজেকে চরম স্বার্থপর, বেইমান, একজন জঘন্য মানুষ হিসাবে প্রমাণ করে। সে তুলনার বান্ধবীকে সাফ জানিয়ে দেয় একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তার পৃথিবী থমকে যাবে না। সে চায় তুলনা তাকে বেইমান ভাবুক, তীব্র নিন্দা ঘৃণা করুক, যাতে তাকে বলে অন্য কাউকে ভালোবেসে সুখে থাকতে পারে। অবশেষে চলে আসে সেই অভিশপ্ত বিয়ের দিন। পার্লার থেকে নববধূ সেজে লাল বেনারসি পরে তুলনা যখন শেষবারের মতো তাসরিফের মুখোমুখি হয়, তখন তার চোখে
ভালোবাসার কোনো চিহ্ন ছিল না। ছিল শুধুই এক বুক অভিমান আর ভুল বোঝাবুঝি। তাসরিফকে সত্যিকারের বেঈমান ভেবে তুলনা অশ্রু সজল চোখে তাকে অভিশাপ দেয়। সে বলে, "আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি কোনোদিনই সুখী হতে পারবে না, ভালো থাকতে পারবে না।" তুলনা অভিশাপ দিয়ে এক অজানা ভবিষ্যতের দিকে চলে যায়, অন্য কারো হাত ধরে। আর বাইরে পাথর হয়ে দাঁড়িয়ে থাকা তাসরিফ তখন ডুকরে, ডুকরে কেঁদে ওঠে। যে ভালোবাসাকে বাঁচানোর কোনো উপায় নাই, জানা ছিল না তার। সেই ভালোবাসা চিরতরে বিদায় দেখে তার বুকটা ভেতর থেকে চুরমার হয়ে যায়। এমনভাবে সমাজে তৈরি উঁচু-নিচু দেয়াল, মায়ের কসম আর নিয়তির নিষ্ঠুর খেলার দুটি মনের খুব কাছে এসেও চিরকালের জন্য হারিয়ে গেল। সমাপ্তি ঘটল আরও একটা বুকফাটা, মন ভাঙা প্রেমের। বন্ধুরা, তাসরিফের এই কঠিন আত্মত্যাগ আর তুলনার এই করুণ পরিণতি আপনাদের কেমন লেগেছে? তাসরিফ যা করেছে তা কি আসলে ঠিক ছিল? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। গল্প ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায়। ধন্যবাদ।